আসসালামু আলাইকুম। এসআই সায়েন্স একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টের। তো আজকে আমাদের লেকচার নাম্বার হচ্ছে 5 নাম্বার। আমরা চ্যাপ্টার 4 এর ক্লাস করতেছি। চ্যাপ্টার 4 নাম হচ্ছে কি ওয়েব ডিজাইন পরিচিতি এবং কি এইচটিএমএল। তোমাদের বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে একটা সৃজনশীল থাকবে এবং কি থাকবেই, এমনকি দুটো সৃজনশীলও দিয়ে দিতে পারে। আর আজকের টপিকটা আমাদের কি এই অধ্যায়ের একদম কি 100% ইম্পর্টেন্ট, কারণ এই অধ্যায় থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় সৃজনশীলের গ এবং ঘতে থাকবেই। তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকের পর থেকে যেগুলো ক্লাস করব সবগুলো ক্লাস তোমাদের জন্য কি একদম ইম্পর্টেন্ট, কারণ 7 মার্ক এই ক্লাসগুলোর উপর আছে। আমরা এই ক্লাসগুলো করলে তোমার এইচটিএমএল সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে এখন আমরা কি আজকের ক্লাসটা শুরু করতেছি। দেখো আজকে পার্টটা হচ্ছে কি আমাদের এইচটিএমএল এর উপর ক্লাসটা হবে। দেখো এইচটিএমএল কি, দেখো এইচটিএমএল কি আমাদের পুনরূপ জানতে হবে, কারণ তোমাদের পরীক্ষায় ক নাম্বার এবং এমসিকিউতে এইচটিএমএল কি এটার পুনরূপ চাই। এমনকি এমসিকিউতে বলে নিচে কোনটি এইচটিএমএল এর পুনরূপ। তো দেখো আমরা কিভাবে লিখবো। দেখো এইচটিএমএল সমান কি লিখতে পারি, হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। দেখো এইচটিএমএল এর পুনরূপ কি, এইচটিএমএল পুনরূপ কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল কি আবিষ্কার করেন, এইচটিএমএল আবিষ্কার করেন আমাদের কি কোন বিজ্ঞানী, দেখো টিম বার্নার্স লি। দেখো এই যে এইচটিএমএলটা আমাদের আবিষ্কার করে কে, টিম বার্নার্স লি। কত সালে আবিষ্কার করে এটা আমাদের জানতে হবে। দেখো 1990 সালে। 1990 সালে টিম বার্নার্স লি এই এইচটিএমএলটা আমাদের কি আবিষ্কার করেন। তো এইচটিএমএল কি একটা ভাষা, এইচটিএমএল ব্যবহার কি আমরা দেখো এইচটিএমএল আমরা কি করি, ওয়েব পেজ তৈরি ইউজ করি। ধরে যে আমি কি লিখছি, দেখো এইচটিএমএল কি করে আমরা ওয়েব পেজ তৈরি করতে আমরা কি করি, এইচটিএমএল ব্যবহার করি। তো দেখো সি প্রোগ্রামের সাথে কি এইচটিএমএল একটা পার্থক্য আছে, আমরা কি এখন সেই পার্থক্যগুলো দেখবো। দেখো এক নাম্বার এইচটিএমএল। দেখো এইচটিএমএল কি একটা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, কি এইচটিএমএল একটি স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। দেখো এবার কি আমি যে কি লিখছি, দেখো এইচটিএমএল একটি কি স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। তো স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ মানে যে কি বোঝানো হয়েছে, যখন তুমি কি করবে একটা এইচটিএমএল কোড লিখবে, তখন তুমি যে কি কোডটার মধ্যে তোমার যতটুকু সঠিক হবে ততটুকু কি তোমার আউটপুট দিবে। আর যখন আমরা একটা সি প্রোগ্রামে কোড লিখবো, যেমন আমরা সবাই একটা বড় একটা সি প্রোগ্রাম কোড লিখলাম, কিন্তু কোন একটা লাইনের সাথে আমরা সেমিকোলন দিই নাই, তাহলে আমাদের কি আউটপুট রান করবে না, মানে আউটপুট আমাদের আসবে না। তো কি তাহলে দেখো আর যখন আমরা কি করব একটা এইচটিএমএল তৈরি করব, এইচটিএমএল যতটুকু সঠিক লিখবো ততটুকু আমাদের আউটপুট আসবে। এটা কি আমাদের স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ ভাষা। তো দেখো এবার আমরা 2 নম্বর পয়েন্ট দেখব। দেখো 2 নম্বর এইচটিএমএল। এইচটিএমএল কি কেস সেনসিটিভ ভাষা নয়, কেস সেনসিটিভ নয়, বা আমরা বলতে পারি কেস ইনসেনসিটিভ। দেখো এই যে আমি কি লিখছি, দেখো এইচটিএমএল কি কেস সেনসিটিভ নয় বা কি কেস ইনসেনসিটিভ। তো যে কেস সেনসিটিভ বলতে কি বোঝাচ্ছে, দেখো যখন আমরা এইচটিএমএল কোড তৈরি করব তখন আমরা কি ছোট হাতের অক্ষর বা বড় হাতের অক্ষর যেটা আমরা ব্যবহার করি না কেন আমাদের কি কোনো প্রবলেম নাই জায়গায়। আর যখন আমরা সি প্রোগ্রাম করব, যখন থেকে ছোট হাতের বড় হাতের অক্ষর কি অনেক ডিফারেন্ট, দুটো কি আলাদা মিন করে, কিন্তু আমাদের এইচটিএমএল কি ছোট হাতের অক্ষর লেখালো কি আউটপুট একই আসবে, বড় হাতের অক্ষর লেখালো কি সেটা আউটপুট আমাদের সেম আসবে। যেমন তুমি এটাকে এইভাবে লিখতে পারো। দেখো আমরা এইচটিএমএল কিভাবে লিখবো, দেখো আমরা একটা এইচটিএমএল ট্যাগ লিখে দেবো, লেস দেন এইচটিএমএল। দেখো এটা আমি কি লিখছি, এইচটিএমএল এর ট্যাগ লিখছি। তো এই ট্যাগটাকে আমরা আরো বিভিন্ন ভাবে লিখতে পারি। দেখো লেস দেন এইচটিএমএল। দেখো এই যে দেখো এই যে কি লিখছি আমরা, এস কি লিখছি আমরা ছোট হাতের অক্ষর, আর এই যে বড় হাতের অক্ষর, কি আমরা এইটা কি এইভাবে লিখতে হবে, কিন্তু আমাদের এই যে কোনো ভুল হবে না।
তো এটা কি আমাদের তাহলে আমাদের কি কেস সেনসিটিভ নয়। এখন আমরা 3 নম্বর পয়েন্ট দেখব। দেখো HTML কি, HTML HTML কি করে, বিভিন্ন ট্যাগ কি আমরা ইউজ করি, বিভিন্ন ট্যাগ ইউজ করি। দেখো এখানে বিভিন্ন ট্যাগ আমরা ইউজ করি। যখন আমরা একটা HTML কোড তৈরি করব তখন আমাদের সেখানে কি বিভিন্ন ট্যাগ ইউজ করতে হয়। এখন আমরা কি দেখবো, ট্যাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখবো। দেখো দেখো আমরা লিখি কিছু পরিচিত ট্যাগ, কিছু পরিচিত ট্যাগ, পরিচিত ট্যাগ। তো দেখো এখন আমরা কি দেখবো, কিছু পরিচিত ট্যাগ সম্পর্কে আলোচনা করব। দেখো লেস দেন, HTML গ্রেটার দেন, লেস দেন হেড, HEAD হেড, লেস দেন বডি, BODY বডি গ্রেটার দেন। দেখো এই যে আমি 3টা ট্যাগ লিখছি। তো প্রথম ট্যাগটা লিখছি আমি HTML, দ্বিতীয় ট্যাগটা কি লিখছি আমরা হেড, তৃতীয় ট্যাগটা লিখছি কি বডি। এই 3টা ট্যাগ কিভাবে হলো, দাও যখন কোন একটা শব্দের দুই পাশে কি থাকবে লেস দেন, এক পাশে থাকবে গ্রেটার দেন, তখন কি আমরা সেটাকে ট্যাগ বলতে পারি। তো দুটো চিহ্নের নাম কি আমরা লিখে দিই স্যার। দেখো এই চিহ্ন হচ্ছে কি লেস দেন, লেস দেন, আর এই চিহ্নকে বলে গ্রেটার দেন, গ্রেটার দেন। তাহলে কি তোমাদের সমস্যা হবে। দেখো আমি যে চিহ্ন দুটোর নাম লিখে দিচ্ছি। তো এই যে 3টা ট্যাগ লিখছি, এই 3টা ট্যাগকে কি বলে, স্টার্টিং ট্যাগ বা কি ওপেনিং ট্যাগ। যখন আমরা কোন একটা HTML কোড শুরু করব তখন আমাদের কি এই 3টা ট্যাগ দিয়ে কি আমাদের HTML শুরু করতে হয়। তাহলে এই 3টা ট্যাগকে একত্রে কি বলে, দেখো ওপেনিং ট্যাগ, ওপেনিং বা কি স্টার্টিং, স্টার্টিং ট্যাগ, বাংলা বলে কি শুরু ট্যাগ। দেখো এই 3টা ট্যাগ কি বলে একত্রে, ওপেনিং ট্যাগ বা কি স্টার্টিং ট্যাগ। যখন আমরা একটা প্রোগ্রাম শুরু করব তখন প্রথমে আমাদের কি লিখতে হয়, HTML ট্যাগ লিখতে হয়, তারপর আমাদের কি লিখতে হয় হেড লিখতে হয়, তারপর আমাদের বডি লিখতে হয়। এবার আমরা দেখব কি এই 3টা ট্যাগের ক্লোজিং ট্যাগ। দেখো লেস দেন স্ল্যাশ HTML গ্রেটার দেন, less than slash head greater than less than body greater than। দেখো এই যে উপরে আমরা 3টা ট্যাগ লিখছি, দেখো এই 3টার সামনে কিছু আছে নাই, কিন্তু এই 3টা ট্যাগের সামনে ধর কি আছে, একটা স্ল্যাশ আছে। তো এটার সামনে স্ল্যাশ, এটার সামনে স্ল্যাশ, এটার সামনে স্ল্যাশ আছে। যখন আমরা কোন একটা ট্যাগে কি সামনে স্ল্যাশ ইউজ করব সেটা কি বলে এন্ডিং বা কি ক্লোজিং ট্যাগ। দেখো এই চিহ্নটার নাম কি আমরা লিখি। দেখো এই জায়গায় ফন্ট, FRONT ফন্ট স্ল্যাশ, এটা হচ্ছে কি আমাদের ফন্ট স্ল্যাশ। তাহলে এই 3টা ট্যাগকে একত্রে কি বলে, দেখো এই 3টা ট্যাগকে একত্রে বলে কি ক্লোজিং ট্যাগ, ক্লোজিং, ক্লোজিং বা এন্ডিং ট্যাগ, এন্ডিং ট্যাগ। দেখো এই 3টা ট্যাগকে একত্রে আমরা কি বলি ক্লোজিং ট্যাগ বা এন্ডিং ট্যাগ, মানে শেষ ট্যাগ। যখন আমরা কোন একটা HTML প্রোগ্রাম লিখবো তখন আমাদের HTML শেষ কি লিখতে হয়, এই 3টা ট্যাগ লিখতে হয়। দেখো এই যে আমরা 3টা ট্যাগ লিখছি সবগুলো আমরা কি ছোট হাতের অক্ষরে লিখছি, কিন্তু আমরা এই ট্যাগগুলো কি কিভাবে লিখতে পারি দেখো। তুমি চাইলে কি HTML টাকে এইভাবে লিখতে পারো। দেখো লেস দেন HTML গ্রেটার দেন। তুমি চাইলে কি HTML টাকে এইভাবে লিখতে পারো। আবার আমরা হেড লিখছি, দেখো হেডটাকে আমরা কিভাবে লিখতে দেখো এই প্রথম বড় হতে দিলাম, তারপর এ ছোট, ই ছোট হতে দিলাম, তারপর এ বড় হতে দিলাম, তারপর ডি ছোট হতে দিলাম। সেটা কি দাও হেডটাও কি আমরা এভাবে লিখতে পারি, কিন্তু কি আমরা এভাবে লিখবো না।
কারণ এগুলো লিখলে খারাপ দেখা যায়। আমরা কি করবো, সবসময় HTML কোড লিখবো, ছোট হাতের অক্ষর দিয়ে লিখবো। তাহলে আসলে এটুকু বুঝতে পারছি। এবার কি আমরা দেখবো ট্যাগ কয় প্রকার। দেখো এখন আমরা দেখবো কি ট্যাগ কত প্রকার। ট্যাগ দুই প্রকার। তো দুই প্রকার ট্যাগ কি কি দেখি আমরা। একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, কন্টেইনার ট্যাগ, এটা বাংলা বলে কি ধারক ট্যাগ, ধারক ট্যাগ। আর দুই নম্বর হচ্ছে কি আমাদের এমটি ট্যাগ, এমটি ট্যাগ, বাংলা বলে কি ফাঁকা ট্যাগ, ফাঁকা ট্যাগ। দেখো এখন আমরা কি দেখলাম, ট্যাগ দুই প্রকার, একটা হচ্ছে কি কন্টেইনার ট্যাগ বা কি ধারক ট্যাগ, আর একটা হচ্ছে কি এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ। দেখো এখন আমরা দেখবো কি কন্টেইনার ট্যাগ কি বা কাকে বলে। দেখো যে ট্যাগের কি শুরু বা কি ওপেনিং বা স্টার্টিং আছে এবং শেষ বা কি ক্লোজিং বা এন্ডিং আছে, সেই ট্যাগটাকে কি বলে, কন্টেইনার ট্যাগ বা কি ধারক ট্যাগ বলে। আচ্ছা এমটি ট্যাগ কি, দেখো যে ট্যাগের কি শুরু আছে কিন্তু কি শেষ নেই, মানে স্টার্টিং বা কি ওপেনিং আছে কিন্তু এন্ডিং বা শেষ নেই, সেই ট্যাগটাকে কি বলে, এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ বলে। যেমন আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। দেখো লেস দেন, ইউ, গ্রেটার দেন, ডট, লেস দেন, স্ল্যাশ, ইউ, গ্রেটার দেন। দেখো এই যে আমি কি লিখছি, দেখো লিখছি কি ইউ লিখছি, ইউ মানে যে কি বলছে আন্ডারলাইন। তো এই যে আমরা যে লেখাটা লিখবো, যে এই জায়গায় মাঝখানে যে লেখাটা লিখবো, সেই লেখাটা কি আমাদের আউটপুটে কি আসবে, আন্ডারলাইন আসবে। তো দেখো আন্ডারলাইন কি আছে, শুরু আছে এবং কি শেষ আছে। এটা তাহলে আমার কোন ট্যাগ, আমাদের এটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। তাহলে আমাদের কোন ট্যাগ, এটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, কন্টেইনার ট্যাগ। এবার দেখো আমরা দেখবো কি বিআর, লেস দেন বি আর। দেখো এই যে আমি কি লিখছি লেস দেন বিআর, এইটা একটা কি শুরু আছে কিন্তু কি শেষ নাই। এটা একটা কি মানে লাইন ব্রেক করে, মানে একটা লাইন যদি তখন তুমি সাপোজ মানে একটা প্যারাগ্রাফ লিখতেছো, একটা লাইন কি শেষ হয়েছে, তখন কি তোমার দ্বিতীয় লাইন লিখতে হবে নিচে, তখন কি তোমার এই ট্যাগটা ইউজ করতে হয়। যখন এই ট্যাগটা ইউজ করবা তখন কি লাইনটা নিচে চলে আসে। তাহলে এই ট্যাগটা কি আছে, শুরু আছে কিন্তু এই ট্যাগটা শেষ নাই। এটা আমাদের কি ট্যাগ, এমটি ট্যাগ, এমটি ট্যাগ। তো আসলে বুঝতে পারছো কন্টেইনার ট্যাগ কি আর এমটি ট্যাগ কি। মানে কন্টেইনার ট্যাগ হচ্ছে কি যেটাকে কি শুরু আছে এবং শেষ আছে, সেটা হচ্ছে কি কন্টেইনার ট্যাগ। আর এমটি ট্যাগ কি যেটাকে শুরু আছে কিন্তু কি শেষ নাই, সেটা হচ্ছে কি আমাদের এমটি ট্যাগ। তাহলে এখন আমরা দেখবো HTML এর স্ট্রাকচার কিভাবে গঠন করে। দেখো HTML এর স্ট্রাকচার, স্ট্রাকচার ধরে যে কি লিখছি আমরা HTML এর স্ট্রাকচার। তো একটা HTML কিভাবে আমরা তৈরি করব, দেখো প্রথমে তৈরি করতে কি শুরু কি দিতে হয়, HTML, HTML, তার মধ্যে লিখতে হয় হেড, HEAD। দেখো যখন আমরা হেড লিখবো, হেডের মাধ্যমে কি লিখতে হয়, হেডের মধ্যে লিখতে হয় কি টাইটেল লিখতে হয়। যখন তুমি একটা কোনো কিছু একটা টাইটেল দিতে চাও, তখন তোমাকে অবশ্যই টাইটেল মানে শিরোনাম, যখন কোনো একটা শিরোনাম দিবে বা টাইটেল দিবে, তখন অবশ্যই তোমার সেটা কি হেডের মাধ্যমে হেডের ভিতরে লিখতে হয়। তো সাপোজ আমার একটা টাইটেল দিয়েছে কি, দেখো হেড শুরু করে টাইটেল দেবো, TITTLE, টাইটেল। দেখি মাই ফার্স্ট ওয়েব পেজ, মাই ফার্স্ট ওয়েব পেজ। দেখো ওয়েব পেজ, দেখো আমরা কি করলাম, টাইটেল শুরু করছি মাই ফার্স্ট ওয়েব পেজ। তাহলে টাইটেল কি করতে হয়, আমাদের শেষ করতে হয়। তাহলে দেখো টাইটেল আমরা কি করবো, শেষ করবো, লেস দেন স্ল্যাশ টাইটেল, টাইটেল শেষ।
যখন আমাদের টাইটেল শেষ হবে তখন কি আমাদের হেড শেষ, আমার হেড কি দিতে হবে, ক্লোজ দিতে হবে, লেস দেন হেড। দাও হেড শুরু হেড শেষ। এবার যখন আমরা হেড এবং হেড শুরু এবং হেড শেষ হবে তারপর আমাদের কি লিখতে হয়, বডি লিখতে হয়। এই যে বডি শুরু, বডি শুরু। তোমরা যা কিছু লিখবে সবকিছু কোথায় লিখতে হয়, এই যে বডির মধ্যে লিখতে হয়। তুমি তোমার যেটা মন চায় সেটা তুমি যে লিখবে, লেখার পর তোমার আউটপুট কি আসবে, কি বডিতে যেমন বডি তুমি যা লিখছো সেটা কি তোমাদের আউটপুটে দেখাবে। কি যে তোমার যা লিখবে কি সেটা তোমাদের আউটপুটে দেখাবে। যখন আমার কি বডি লেখা শেষ তাহলে কি করতে হবে, বডি ক্লোজ দিতে হবে। তাহলে কি করব, তখন বডি ক্লোজ দেব, লেস দেন স্ল্যাশ বডি ক্লোজ, বডি ক্লোজ। বডি শেষ, বডি বডি শুরু, বডি শেষ। এবার কি আমরা যখন আমাদের বডি লেখা শেষ তখন কি করবো, আমরা HTML কি করতে শেষ দিতে হয়। আমি কি লিখবো, লেস দেন স্ল্যাশ HTML, HTML। দেখো এইটা হচ্ছে তোমাদের কি HTML গঠনের স্ট্রাকচার। যখন তুমি একটা কোনো HTML কি গঠন করতে চাইবা তো অবশ্যই তোমার কি এই স্ট্রাকচারটা লিখতেই হবে। দেখো এই যে একটু প্রশ্ন আছে, দেখো হেড শুরু কি হেডে মানে কি টাইটেল লিখছি, যদি তুমি কি টাইটেল লিখতে না চাও তাহলে কিভাবে লিখবা। দেখো যখন তুমি টাইটেল লিখতে চাইবা তখন কিভাবে লিখবা, দেখো হেড কিভাবে শুরু করব, যখন আমরা হেড শুরু করলাম তো হেড আমরা কি শুরু করছি, হেড কি করতে হবে, শেষ দিতে হবে। তাই কি হেডে কি, কারণ কি হেড একটা কি হচ্ছে কন্টেইনার ট্যাগ, হেডে কি আছে, শুরু আছে এবং শেষ আছে। তাই হেড যখন আমরা শুরু করলাম তখন আমাকে অবশ্যই হেড শেষ দিতে হবে, কি করব, স্ল্যাশ হেড শেষ। দেখো তুমি যখন টাইটেল ইউজ করবা না তখন কি হেড শুরু হেড শেষ, এটাকে বা তুমি এভাবে লিখতে পারো, হেড শুরু বা নিচে লিখতে পারো হেড শেষ, হেড শেষ। এটা তুমি এভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো, তোমার ইচ্ছা যেভাবে তোমার ভালো লাগে কি তুমি সেভাবে লিখবে। এটা কখন লিখবো আমরা, যখন কি আমরা কোন একটা টাইটেল ইউজ করবো, কোন টাইটেল ইউজ করবো না তখন কি এটা লিখবো। আর টাইটেল যদি আমরা ইউজ করতে চাই তাহলে কি টাইটেল ইউজ করে আমরা এইভাবেই লিখবো। যখন আমরা কি কোন একটা HTML কোড তৈরি করবো তখন অবশ্যই আমাদের কি এগুলো লিখতেই হবে। আর যেগুলো আমরা কি লিখবো, কোন কিছু আমরা তৈরি করবো সেটা কি আমাদের অবশ্যই এই কি কোথায় বোর্ডের ভিতরে লিখতে হয়। দেখো এখন আমরা একটা কি HTML তৈরি করতে দেখাই। দেখো প্রশ্ন মনে করে সাহস মনে এরকম টাইটেল দেওয়া আছে কি শিরোনাম, শিরোনাম দেওয়া আছে কি মাই ফার্স্ট পেজ, মাই ফার্স্ট ওয়েব পেজ। একটা টাইটেল দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে কি মাই ফার্স্ট ওয়েব পেজ, আর তোমাদের বলছে কি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। এই লেখাকে তুমি HTML কোডের মাধ্যমে দেখাও। তো এটা আমরা কিভাবে দেখাবো, দেখো প্রথমে কি লিখতে হবে, HTML লিখতে হবে, তারপর কি হেড শুরু, হেড শুরু, তারপর কি করবো আমরা টাইটেল লিখবো। তো টাইটেল লিখে কি আছে দেখো মাই ফার্স্ট ওয়েব পেজ, তারপর টাইটেল কি লিখবো, টাইটেল এই যে কি লিখবো, যেটা শিরোনাম দেওয়া হয় সেটা আমরা যে লিখবো মাই ফার্স্ট ওয়েব পেজ, টাইটেল শুরু টাইটেল শেষ। এখন আমরা কি করবো, দেখো এই যে আমরা হেড শুরু করছি, তাই হেডের মাধ্যমে কি সবসময় কি লিখতে হয়, টাইটেল লিখতে, টাইটেল লিখছি, হেড শুরু কি হেড শেষ। তারপর কি হেড শেষ যখন হয় তখন কি করতে হয়, বডি শুরু করতে হয়। এই যে বডি আমাদের শুরু, আমি বডিতে আমরা কি লিখবো, দেখো এই যে হ্যালো ওয়ার্ডটা কি HTML করতে হচ্ছে, আমরা কি লিখবো হ্যালো ওয়ার্ড, বডির ভিতরে কি লিখবো হ্যালো ওয়ার্ল্ড। দেখো বডিতে কি লিখছি হ্যালো ওয়ার্ল্ড, তাকে আমাদের কি এটুকু কাজ শেষ। এমনকি আমাদের বডি লেখা শেষ, যখন আমাদের বডি লেখা শেষ হবে তখন আমরা কি করতে হবে, বডি ক্লোজ দিতে হবে। আমাদের কি বডি লেখা শেষ, বডি ক্লোজ দিছি, বডি ক্লোজ দিতে আবার কি ক্লোজ দিতে হয়, আমাদের HTML ক্লোজ দিতে হয়। কি এটা আমাদের HTML করা শেষ, আমাদের আউটপুট কি আসবে, দেখো এই যে আমাদের সবাই যদি আমাদের কি শিরোনাম দেবে, কি দেখাবে আমাদের শিরোনাম, আর তোমার বডি কি দেখাবে হ্যালো ওয়ার্ল্ড, শুধু কি দেখাবে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। শিরোনামটা সবসময় কি উপরে দেখায় আর বডিতে কি দেখায় হ্যালো ওয়ার্ল্ড, এদিকে তোমাদের কি দেখাবে। মানে পুরোটা লেখার পর কি তোমাদের আউটপুট কি আসবে, এই যে শিরোনাম থাকবে এই জায়গায় হ্যালো ওয়ার্ডটা শুধু থাকবে আর কিছু থাকবে না। দেখো এটা আমি আরেকবার রিপিট করতেছি, দেখো
বলছে আমাদের কি হ্যালো ওয়ার্ডটা তোমার ওয়েব পেজে প্রদর্শন করাবো। এই হ্যালো ওয়ার্ডটা আমরা কি করবো, ওয়েব পেজে প্রদর্শন করবো কিভাবে, HTML মধ্যে দেখো প্রথমে কি লিখতে হয় আমাদের, HTML লিখতে হয়, তাহলে লিখতে হয় হেড, টাইটেল লিখতে হয়, টাইটেল কি লিখছি আমরা, মাই ফার্স্ট ওয়েব পেজ, টাইটেল শুরু, টাইটেল শেষ। যখন টাইটেল লেখা শেষ হবে তখন আমরা কি লিখবো, হেড শেষ দেবো। হেড শেষ দেওয়ার কি করতে হয়, বডি শুরু করতে হয়। বডি শুরু করছি, আর বডিতে আমরা কি লিখবো, আমাদের কি বলছে হ্যালো ওয়ার্ডটা কি বলছে ওয়েব পেজে প্রদর্শন করাবো। তো দেখো হ্যালো ওয়ার্ড লিখছি, বডি লেখা শেষ, যখন বডি লেখা শেষ বডি কি, বডি লেখা যখন শেষ হবে তখন কি আমরা বডির এন্ডিং ট্যাগ ইউজ করবো। তো এন্ডিং ট্যাগ লিখছি, তখন বডি কি এন্ডিং ট্যাগ শেষ ট্যাগ লিখবো, তখন আমরা কি করতে হবে, HTML এর শেষ ট্যাগ দিতে হবে, মানে HTML ক্লোজ দিতে হবে। তো HTML ক্লোজ দিছি, তাহলে আমাদের ওয়েব পেজ কি প্রদর্শন করবে, মাই ফার্স্ট ওয়েব পেজ আর কি হ্যালো ওয়ার্ড, এই দুটো কি আমাদের ওয়েব পেজে প্রদর্শন করবে। তোমাদের কি মূল কথাটা কি হলো, আমরা যা কিছু ওয়েব পেজে প্রদর্শন করাতে চাবো সবকিছু আমাদের কিসে লিখতে হয়, বডিতে লিখতে হয়। সবসময় মনে রাখবা, আমি যেটাই ওয়েব পেজে প্রদর্শন করতে চাবো সেটা আমরা কোথায় লিখবো, বডিতে লিখবো। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে, আর মার্কার কালি শেষ, তো ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাসটা একটু কি লং হবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা ফেসবুক পেজ দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।